করুন, ব্রিগেডে করুন। মাঠপাট না পেলে তো কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে। তো ওনারা তো বিজেপিরই সি টিম ডি টিম, তো ব্রিগেডে করুন, কে বারণ করেছে? এই রোজ এই গল্প শুনতে ভালো লাগছে না, 90টা আসন দেবো, অমুক দেবো। ব্রিগেডে ঘোষণা করুন, 294টায় প্রার্থী দিন, রেজাল্টের দিন বিকেলে কথা হবে। ওনারা বুঝেছেন আত্মঘাতী কাণ্ড হয়েছে এসআইআরে। যেই মুহূর্তে সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ভরবেন, আপনার নিজের ঘোষণা করা হয়ে যাবে আপনি ভারতের নাগরিক নন। তারপরের গ্যারান্টি কে দেবে? বিজেপি বুঝেছে এতদিনে যে এইবার মতুয়া সম্প্রদায়ও চরম ক্ষুব্ধ এবং তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সেই ড্যামেজ কন্ট্রোল করতে প্রধানমন্ত্রী আসছেন এবং মতুয়া সম্প্রদায় কোনো অবস্থাতেই আর বিভ্রান্ত হবেন না, কারণ তাদের এই অনিশ্চয়তার কালো মেঘ তাদের উপর চাপিয়ে দেওয়ার দায় এই বিজেপি এবং নরেন্দ্র মোদী, অমিত শাহের। মানে আমরা এটা বলতে পারি নতুন সরকার হবে, কিন্তু নতুন মুখ্যমন্ত্রী হবেন না, মুখ্যমন্ত্রী একই থাকবেন। এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তার বক্তব্য জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টের যা রায়, যে সময়সীমা আছে। তো আমাদের মানে এটা আমরা একদম নিশ্চিত থাকতে পারুন যে সরকার হবে, হ্যাঁ, তৃতীয় মা মাটি মানুষের সরকার ছিল, ওটা চতুর্থ মা মাটি মানুষের সরকার হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন এবং সেই আগস্ট মাসেও মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন। উচ্চ মেধা যারা আছে, যারা পরীক্ষা দিয়ে বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরি পাবেন, তারা 100 বার পাবেন। তার বাইরেও যদি কেউ থাকেন, যদি কারুর হাতে কিছুটা সময় থাকে, যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন যে এটাকে তৈরি করতে, তো অসুবিধাটা কোথায়? আর সেই ইন্ডাস্ট্রিটাতে কতগুলো লোক খেয়াল করেছেন, কত বড় কর্মসংস্থানের জায়গা খেয়াল করেছেন? ফলে সেটা দিয়ে লঘু করে এক শ্রেণীর মানুষের পেশাকে কিন্তু আপনারা অপমান করছেন। বাম রাম কংগ্রেসকে বলুন, অকারণ মামলা করে জটিলতা করছেন কেন? মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তো চাইছেন জটটা খুলতে। এখানে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে। এখন বিরোধী দলের হাতে তামাক খেয়ে ছবি তোলার জন্য কেউ যদি চপমুড়ি নিয়ে ঘোরে, তাদের ব্যাপার। মানে বিজেপি যেটাকে কৃতিত্ব বলে দেখাতে চাইছে, নাম কাটা ইত্যাদি, আমরা বলি বিজেপি না একটা গ্যাস বেলুন তৈরি করছে, আমরা একটা আলপিন শুধু ঠেকিয়ে দিচ্ছি তাতে। সেটা হচ্ছে একটা ভোটারের একটা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার, আর আপনি দেখুন সর্বশেষ ভোট 2024 সালের লোকসভা ভোটে পার্সেন্টেজ অফ পোলিং কত হয়েছে? 100% তো পোলিং হয়নি। তো পোলিং তো হয়েছে একটা 70-75, তাহলে 25%, একটা তর্কের খাতিরে ধরছি, তাহলে 25% পোলিং হয়নি। তো বাড়িতে সুস্থ লোক বসে থেকে লোকসভায় ভোট দিতে যায়নি, এই সংখ্যা খুব কম। তাহলে এই 25%টা এলো কোথার থেকে? তো তারাই তো মৃত, তারাই হয়তো এখান থেকে ওখানে শিফট করেছেন, তারা এখান থেকে করেছেন। ফলে বিজেপি যেটা একটা কৃতিত্ব নিতে চাইছে, আমরা এত এবার দেখিয়ে দেবো, আরে ওই ভোটটা তো পড়েইনি, ওটা ছাড়াই আমরা জিতেছি।